মাটি কিনে দিলাম, বাড়ি করছে, খামার করছে, হাঁসের গরু। উনি এই জায়গায় এখন আছে, উনি ফ্যামিলি নারায়ণগঞ্জ থেকে এসে উনি আবার এই খামার করেছেন এখানে। খামারে করছে, হাঁসের খামার করছে, গরুর খামার করছে। উনি ফ্যামিলি নিয়ে এই জায়গায় আছে। ফ্যামিলি নিয়ে আছেন? এই জায়গায় আছে। এই আছে আপনার নারায়ণগঞ্জে। ও, উনিও আপনার মাধ্যমে এখানে আসছিলেন? আমার মাধ্যমে ফোনে পরিচয়, ফোন দিয়ে পরিচয়। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি। সেটা হচ্ছে আমাদের কেয়ারফুল ভাই। উনি একজন স্থায়ী গরুর ব্যাপারী। উনি দীর্ঘদিন ধরে মূলত গরুর ব্যবসা করে থাকেন। তো উনি সদ্য একটি খামার ঘর নির্মাণ করেছেন আপনাদের সেবা দেওয়ার জন্য। তো আজকের এই খামার ঘরটি আসলে কীরকম ব্যয় হয়েছে এবং কীরকমভাবে তৈরি করেছেন সেটি পূর্ণাঙ্গ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, কথা না বাড়ি আমরা চলে যাই ওনার খামারের ভেতরের অংশে। আমাদের সাথে আছেন এখানে আমাদের কেয়ারফুল ভাই। আর উনি দীর্ঘদিন যাবত গরু কেনা বেচায় ব্যবসার সাথে জড়িত। তা আমরা তার কাছে একটু যাব। ভাই, কেমন আছেন আপনি? জি, ভালো আছি। তো এই যে শুনছি আপনি এই ঘরটা নির্মাণ করেছেন, হ্যাঁ, এই জন্য আসলে আপনার এখানে আসা, যে আসলে এই ঘরটি আপনি কতদিন আগে নির্মাণ করলেন? মোটামুটি এক সপ্তাহ। কাজ কি এখনো রানিং আছে নাকি? না, কাজ সব ক্লিয়ার। এগুলো হচ্ছে বড় ভাই টিম, এগুলো নিয়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কেয়ারফুল ভাই, আসলে যেটা জানতে চাচ্ছি, আপনি এই যে এখানে সেটা নির্মাণ করেছেন, তো কতটি গরুর জন্য আসলে করেছেন? 17টা। তো দর্শক, আমরা শুনছি কেয়ারফুল ভাই 17টা গরুর জন্য এই খামার ঘরটি তার নির্মাণ করেছেন। তো এটার যেটা জানতে চাচ্ছি, দৈর্ঘ্য এবং প্রস্থ আসলে কিরকম, কয় ফিট করে আছে? এটা 7 ফিট আছে। এই প্রস্থটা 7 ফিট আছে। আচ্ছা, আর দৈর্ঘ্যটা কয় ফিট আছে? এটা আছে আমাদের 32 হাত আছে। তার মানে 16 ফিট। আচ্ছা, 16 ফিট। আর এখানে কয় ফিট? 7 ফিট। আচ্ছা, 16 ফিট এবং 7 ফিট। তো টোটাল এখানে আপনার এই যে চারিগুলো দেখছি আমরা, পানি সিস্টেম। ও, পানি বের হচ্ছে, তার মানে কোনো ময়লা থাকবে না এখানে? আচ্ছা, আর এখানে গরু বাঁধার জন্য আপনি আবার রড দিয়েছেন? আচ্ছা, তো এখানে টোটাল কতগুলো গরুর জন্য আপনি তৈরি করেছেন সেটা? 17টা। আচ্ছা, এখানে একসাথে 17টা গরু রাখা যাবে। আচ্ছা, এখানে আপনি কি বলে খামার করেন না শুধুমাত্র ব্যবসার জন্য গরু? ব্যবসার জন্য গরু শুধু আমার খামারের গরু রাখবো, মনে করো ভাইরা শুধু মাল কিনতে আসে। আচ্ছা আচ্ছা, হাটের বাজারে যদি 2-1 মাল স্পট করে মাল ওই জায়গায় রাখতে পারবে, কোনো সমস্যা নেই। ও আচ্ছা। আবার যদি বলে না খামারটা আমি ভাড়া নিব, আচ্ছা, 10টা সিট ভাড়া দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। 17টা সিট আমি 7টা রাখবো, উনি 10টা ভাড়া নিতে পারবে, যে কোনো ভাই যদি নিতে চায়। ও আচ্ছা, যে কোনো ভাই যদি নিতে চায়। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটু পরে আসতেছি। তো এখানে আপনি এই চারিগুলা নির্মাণ করেছেন, একটা গরু থেকে আর একটা গরুর এই কিরকম দূরত্ব আপনার থাকতেছে এখানে? মোটামুটি আপনার 4.5 ফিট। 4.5 ফিট অন্তর আর একটা গরু থেকে আরেকটা তফাৎ। আচ্ছা, যাই হোক, এখানে পাশাপাশি আমরা দেখছি আপনি এখানে দরজা সিস্টেম করেছেন আর কি, এটা চাইলে উন্মুক্ত রাখতে পারবেন। আচ্ছা, আচ্ছা, খুব নিরিবিলি পরিবেশে, এবং চাইলে উনি এখানে যদি ফ্যান ব্যবহার না করে তারপরে কিন্তু পারবে। এই দিক দিয়ে পুরো বাতাস চলে আসবে, একবারে উন্মুক্ত বাতাস চলে আসবে, কোনো ধরনের যে একটা গরম এই আবহাওয়াটা থাকবে না। আচ্ছা, আপনি এই হাইটা কতটুকু দিয়েছেন? 11 ফিট। আচ্ছা, এখানে আপনার টিন আসলে কিরকম ব্যবহার করেছেন? কত ফিট টিন? 8 ফুট টিন। আচ্ছা, আবার পিছনে আপনি ব্যবহার করছেন নেট ব্যবহার করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর, আলো বাতাসের জন্য এক কথায় খুবই সুন্দর। আচ্ছা, যাই হোক, আপনি
এই ঘর নির্মাণের জন্য আসলে টোটাল কিরকম ব্যয় করলেন? মোটামুটি আমাদের বোর্ডিং সহ 2.5 লক্ষ টাকা পড়বে। বোর্ডিং সহ 2.5 লক্ষ। 2.5 লক্ষ। আচ্ছা, কিসের বোর্ডিং করেছেন? এটা যে আপনার 2 পাইপের বোর্ডিং করেছি। ও আচ্ছা আচ্ছা, এগুলো সব পানি দিব, গরুর গা গোসল দেওয়াবো। গরুর জন্য সম্পূর্ণ এখানে করা আছে। আচ্ছা, এখানে পাশাপাশি কি মোটর সিস্টেম করা আছে? মোটর সিস্টেম করা আছে গরুকে পানি দেওয়ার জন্য এবং গোসল করানোর জন্য। গোসল আবার খাবার পানি সব জাতি করে দেব। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা সামনে দেখছি 2-1টা গরু আপনি রাখছেন, 3টা গরু রাখছেন। আচ্ছা, ইতিমধ্যে এগুলো আপনার কেনা হয়েছে? আচ্ছা, এটা গাব। ও, এটা গাব। আচ্ছা, যাই হোক। আর এখানে আরেকটি দেখছি ছোট বাছুর, শাহিওয়াল বাচ্চা। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি তো এখান থেকেই কি বলে প্যাকেজ বা এই ধরনের কোনো নিয়ে কাজ করতে যাচ্ছেন? প্যাকেজ চাইলে প্যাকেজ দিতে পারবো, এবং আমি হাট বাজারে গরু কিনবো দেখে দেখে তাও কিনতে পারবো, কোনো সমস্যা। আমি আপাতত চেষ্টা করছি প্যাকেজ দেওয়ার জন্য। প্যাকেজ দেওয়ার জন্য? আচ্ছা, প্যাকেজ দেওয়ার জন্য আপনি এই ব্যবস্থাটা করেছেন। আচ্ছা, যাতে আপনার কাছ থেকে আমাদের দেশের বিভিন্ন প্রান্তের দূর দূরান্তের ভাইরা মানে ভালো একটা সেবা পায়, সেই জন্য আপনার এই ব্যবস্থা করা। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে একটু এই সুযোগে এই গরুটার দামটা একটু জেনে নেই। এটা বয়স কি ভাই? এটা বয়স আপনার 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত, আপনার 6 মাসের গাভ। 6 মাসের গাভ। আচ্ছা, দেশাল একটি গাভী, 6 মাসের গাভ। আচ্ছা, এটা কি রকম দাম আসলে যদি একটু বলতেন? এটা কিনতে নিয়ে কিছু কম আপনার 54,000 টাকা পড়বে। 54,000। আচ্ছা, 54,000 বিক্রি মানে কিনেছেন আপনি, যেহেতু এটা বিক্রি যদি কোনো দর্শক কিনতে চায় ক্রেতা ভাই, সেক্ষেত্রে কিরকম? 2,000 লাভ পেলে মাল দিয়ে দিব। 2-1,000? 2,000 বেশি না, 2,000 লাভ পেলে মাল দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, মানে আপনার এটা দিয়ে একটা বাচ্চা হবে, তাহলে মাল হইতেছে 2টা। আচ্ছা, এটা বুঝতে হবে। এই যে মনে করেন এই মালটাও কিনছি, এটা কিন্তু আপনার গাভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 2টা গরুতে বাচ্চা হইতেছে 2-4টা। 4টা। এই হিসেবে যদি কোনো খামারে যদি মাল লাগে, যোগাযোগগুলো আমি দিতে পারবো। আচ্ছা, আর যদি বলি না আমি এই ধরনের সাইবার বাচ্চাগুলো কিনবো, তাও আমি দিতে পারবো। এগুলো মাল আপনার 44, 42, 45 করে 50 ভাঙিয়ে এগুলো মাল নিতে পারবো সাইবার বাচ্চাগুলো। 44, 42 এবং 50 ভেঙে, এক কথায় 50-এর নিচে এগুলো কিনতে পারবে। আপনার মাথা দেখছেন, মাথাটা একদম ছোট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলা ঝোল। আচ্ছা, এটা মাথাটা একটু কি ফ্রিজেন ভাব দেখছি নাকি? ফ্রিজেন, একটু ফ্রিজেন ভাব আছে না? আচ্ছা, নাভি দেখছি। বাচ্চাটি কয় মাসের হবে ভাই এটা? 4 মাস। আচ্ছা, এই মুহূর্তে আর কোনো যে তার মায়ের জন্য একটু কান্নাকাটি এরকম করতেছে না? 4 দিন হচ্ছে? ও আচ্ছা, 4 দিন হচ্ছে। যাই হোক, এই বাছুরটির আপনি আসলে একটু দরদামটা একটু বলবেন। এটা কিনছি ভাইয়া আমি 45। 45 কিনেছেন? কোনো ভাই লাগে 2-1,000 মাল আমি দিয়ে দিই। ও, তার মানে এখানে দরদাম তেমন, যেহেতু আপনার এটা হাট বাজার না, বেশি দরদাম চাওয়ার কোনো কারণ নাই। 1,000-2,000 গরু প্রতি লাভ পেলে 1500 লাভ পেলে আমি মাল দিয়ে দিই। 1500 লাভ পেলে আপনি দিয়ে দেবেন। আচ্ছা, এটা কয় মাস পর বাছুর দিচ্ছে? এটা আপনার বাছুর দিতে 3 মাস পর। 3 মাস পর। আচ্ছা, এই মুহূর্তে আপনি কত চাচ্ছেন এটা? কিনছি 55, ঠিক আছে? জি, দর্শক ভাই ঘর দেখে শুনে কিনে নেবে। দেখে শুনে কিনবি? দেখে শুনে কিনবে। আচ্ছা, তার মানে এটার তোলা দেখেন, তোলা। হ্যাঁ, মনে করেন আপনার 2.5 থেকে 2 কেজি তোলা। ও, মোটামুটি ভালো আছে আর কি জায়গা। তো এটা দেখাচ্ছে যে আর কয়েক মাসের ভিতরে বাচ্চা দিচ্ছে। বাচ্চা দিলেই তখন এটার দাম কত আসতেছে? তখন তো আপনার এটা হাইট পার হইতে হবে, মনে করেন আপনার প্রায় 70-এর চলে যাবে। 70-এর কাছাকাছি চলে যাবে। যেমন ধরুন বাচ্চা আপনার 30-40,000 টাকা। জি জি জি। 40,000। আচ্ছা আচ্ছা, গাবিটা তো আপনার ফ্রি। গাবিটা ফ্রি। দুধ তো খাইবে আপনার প্রোটিন 2 কেজি 1 কেজি দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো এই অবস্থায় 3টা গরু যেহেতু আমরা দেখছি, তো এখানে এই যে 3টা বাছুর সহ আপনার 2টা গাবি, তো কোনো ক্রেতা ভাই যদি কিনতে চায়, এটা ধরেন 55 আর আছে আপনার 54। 55-54, মানে 1,000 ডিফারেন্স। 1,09,000। আচ্ছা, 1,09,000 আর আপনার 45। তাহলে 1,54,000 টোটাল। 3টা গরু 1,54,000। 3টা গরু 1,54,000। তারপর আমরা আপনার 3 মাস 2.5 মাস পরে বাচ্চা পেলে 3টাতে দুইটা আছে আপনার 5টা গরু। 5টা গরু হচ্ছে, 3টা থেকে 5টা হচ্ছে। আচ্ছা, দর্শক আমরা দেখছি কেয়ারফুল ভাইয়ের এই যে 3টা গরু এই মুহূর্তে ওখানে আছে। নতুন ঘর করার ফলে
উনি এই 3টা গরু আপাতত ঘরে তুলেছেন এবং ওনার কথা হচ্ছে এই 3টাই একটা আপাতত প্যাকেজ হচ্ছে। ও কোনো ক্রেতা ভাই যদি আপনার কাছ থেকে কিনতে চায় যোগাযোগ করলে আমি দিতে পারবো। ও আচ্ছা, সেক্ষেত্রে যোগাযোগ করার জন্য এই মুহূর্তে একটু নাম্বারটা বলেন তো ভাই। 01318105453। আরেকবার 01318105453। আচ্ছা, আপনার কাছে আসার জন্য একটু যদি বলেন আপনার ঠিকানাটা। আমাদের ঠিকানা হচ্ছে নীলফামারী, ঠিক আছে? উনি যদি নীলফামারী আসে, নীলফামারী আসলে রিসিভ করতে পারবেন। নীলফামারী থেকে আমাদের পাশে 15 মিনিট লাগে। ও আচ্ছা, অত বসুনিয়ার থেকে লাগে 10 মিনিট, নীলফামারী থেকে লাগে 15 মিনিট। তার মানে আপনার কাছ থেকে আসার জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে নীলফামারী। নীলফামারী শহরে আসলেই আপনি তাকে রিসিভ করে নিয়ে আসবেন। আচ্ছা, তার কোনো টেনশন নাই আর? না, কোনো টেনশন নেই। আচ্ছা, আপনি দেখছি এই মুহূর্তে এখানে আবার কি বলে এটাকে, কার্পেট দিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার্পেট দিয়েছেন গরুর পায়ে যাতে আর কোনো সমস্যাও না হয়। আচ্ছা, যাই হোক, এখানে আবার পানি এবং প্রস্রাবের নিষ্কাশনের জন্য ড্রেজিং করা আছে। আচ্ছা, তো এটা একটু বলেন ভাই, এই যে আপনি সামন দিকটা এবং পিছনে পানি আসার জন্য এটা কিরকম ওষুধ? হ্যাঁ, কয় ইঞ্চি আছে এটা? মোটামুটি 5-7 ইঞ্চি হবে এরকম ডালু। এগুলো খাওয়াচ্ছেন? ও, বাড়িতে তৈরি করা? ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, কেয়ারফুল ভাই, তো আপনার ভবিষ্যৎ প্ল্যান আসলে যদি একটু জানতাম আমরা। আমার প্ল্যান কি ভাইয়া, মনে করে বলে যে দূর দূরান্ত থেকে খামারিলা যারা প্রবাসে থাকে, উনি যদি বলেন ভাই আমার 10টা মাল আপনি রাখেন 1 সপ্তাহ 10 দিন, রাখতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, উনি খরচ দিলে আমি দিতে পারবো। আপনি রাখতে পারবেন? ইনশাআল্লাহ দিতে পারবো, কোনো সমস্যা নেই। মাল রাখার দায়িত্ব, মাল পৌঁছানোর দায়িত্ব আমার, কোনো সমস্যা নেই। টাকা পয়সা নিয়ে যদি কোনো আসলে এই ধরনের দরকার পড়ে আর কি, সেক্ষেত্রে টাকা পয়সা বলতে কি ভাই, উনি ব্যাংক করলে টাকা তুলতে পারবেন, কিন্তু টাকা আমার দিলে আমি নিব না ভাইয়া। আচ্ছা আচ্ছা, টাকা যদি উনি বলে ভাই আপনাকে আমি 2 লাখ কি 3 লাখ টাকা বায়না করলাম, আপনি মালগুলো কেটে দিয়ে, আমি টাকা নিব না, উনি লোক কেটে দিয়ে মাল নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, টাকা আমি নিব না, মানে যাতে বিশ্বস্ততা ঠিক থাকে, বিশ্বস্ততা যাতে ঠিক থাকে, সেক্ষেত্রে আপনি মানে টাকা কোনো হাতাবেন না? হাতাবো না। আচ্ছা, উনি আসলে দূর থেকে আসলে মাল দেখে নিয়ে কিনে যাবে, কোনো সমস্যা নেই, যতটুকু পারে আমি হেল্প করবো। উনি 1 সপ্তাহ 10 দিন 15 দিন মাল দিতে পারবে, রাখতে পারবে, কোনো সমস্যা রেখে রেখে কিনতে পারবে। আচ্ছা, এই দিকে সাধারণত আপনি কোন কোন হাটগুলোর আসলে করে থাকেন? আমি আপাতত সাধারণত আপনার পঞ্চগড়, গোদারহাট, বসুনিয়া, নীলফামারী, উত্তরগড়িয়া এগুলো হাট করি। মানে আমবাড়ি, কাহারুল ওদিকে একটু গরু বাজার বেশি। মনে করেন আমাদের এই যে গরু জমিতে 35,000 টাকা নেবে, ঠিক আছে? এটা মনে করেন আমাদের আমবাড়িতে এটা 50 ভাঙ্গা একটু হইলেও 150 টাকা নেবে। অনেক দর্শক তো আমাদের মনে করে যে আমবাড়ি হাটে সবচেয়ে দাম কম। না না না, এই গরু আমবাড়ি নিয়ে গেলে 50 টাকা মন্ডি নিয়ে যাবে, কোনো কথা বলবে না। তার মানে দর্শকদের মানে বিশ্বাসটা ওখানেই বেশি এবং ওখানেই তারা আসে এবং ওখানে ঠকে যায়। আমবাড়ির লোক, আমবাড়ি ব্যাপারীরা কিন্তু আমাদের লোকাল বাজারে মাল কিনা কিন্তু আমবাড়িতে নিয়ে যাবে। আচ্ছা, এই মালটা কিন্তু আমাদের বাজারে কিনা ওরা হাটে নিয়ে দিতে হবে, একসাথে 4-5টা লাইন করে যাবে। এখানে আপনার যারা আমাদের ব্যাপারী বাইরে আসবে তাদের থাকা খাওয়ার জন্য কোনো সুবিধা আছে কিনা? বাসায় আছে কোনো সমস্যা? উনি বললেন ভাই আমি বাসায় থাকবো না, বোর্ডিংয়ে থাকবো, তাও থাকতে পারে। উনি বললেন আপনার বাসায় মাল রাখলাম, আমি আরাম নিয়ে বোর্ডিংয়ে তাও রাখতে পারি, কোনো টেনশন নেই। মাল দায়িত্ব আমার দিয়া, ওনার মাল যদি আপনি 10টা কিনে একটা মাল উনি বিক্রি করবেন না, যা হয় যে কটা কিনবে ওই কটা পাবে। আচ্ছা আচ্ছা, কোনো টেনশন নেই, কোনো টেনশন নাই। টেনশন নেই। আচ্ছা, প্রবাস থেকে মনে হয় প্রবাসী ভাইরা যদি বলে ভাই আমি যে আপনার এই যে এগুলো মালের টাকা দিলাম, 2 লাখ 4 লাখ কি টাকা দিলাম, আপনি আমি লোক করে দিব, মাল কিনে দেবেন, তাও আমি। হ্যাঁ, আমাদের অনেক প্রবাসী ভাই আছে, তারা কিন্তু এইভাবে গরু কিনতে চায় যে ভাই ওখানে যদি আমার কোনো একটা লোক থাকে আমি একটু গরু কিনতে চাই, তো সেক্ষেত্রে আপনার তো ফুল সহযোগিতা। ফুল সহযোগিতা এই লেগে ভাই ঘরটা আগে দিতে হবে। দূর দূরান্ত ভাইগর আছে মনে করেন বলে মাল কিনবেন। আচ্ছা, হাটে যদি আমাদের 10টা মাল টার্গেট, 2টা না নিলে মাল বাসা রাখতে পারবে, ঘরে কোনো সমস্যা নেই। এখানে এই মুহূর্তে ফ্যানের ব্যবস্থা কয়টা আছে ভাই আপনার ঘরে? 4টা আছে। আচ্ছা, সিলিং ফ্যান এই মুহূর্তে 3টা, একটা মনে করেন পাখা লাগাও, কেবল এটা সেট করতে। ও, সেট করতেছে এখনো পুরোটা, মানে এখনো হয়নি। পাখা লাগালে হয়ে যাবে একটা ফ্যানের। আচ্ছা আচ্ছা, এটা আমি এই যে মনে করেন এই জায়গায় আরাম করার জন্য ফ্যানটা এখানে এটা পাগলু লাগা আছে।
দর্শক ভিডিওটি আর আমরা বাড়াতে যাচ্ছেন, ভিডিওটি এখানে শেষ করবো। নারায়ণগঞ্জ থেকে আমি মুরগি এসে ওনার হ্যাঁ ওটা দেখাই দিতে আচ্ছা আমার সাথে ফোনে যোগাযোগ করে আমি 17.5 মাঠে কিনে দিয়েছি, 17.5 আচ্ছা 17 মাঠে কিনে দিলাম। বাড়ি করছে, খামার করছে, হাতের গরু। উনি এই জায়গায় এখন আছে, উনি ফ্যামিলি নারায়ণগঞ্জ থেকে এসে উনি আবার এই খামার করেছেন এখানে, খামারে করছে, হাতের খামার করছে, গরু খামার করছে, উনি এই জায়গায় ফ্যামিলি আছে। ও উনিও আপনার মাধ্যমে এখানে আসছেন? আমার মাধ্যমে ফোনে করেছে, ফোন করেছে এইটা কিনে দিলাম। আচ্ছা 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 ঠিক আছে ভাই, ভিডিওটা আর বাড়তে যাচ্ছে না, একটু বাইরের দিকটা একটু আমরা দেখানোর চেষ্টা করি। দর্শক আমরা দেখছি কেয়ারফুল ভাইয়ের এই যে খামার ঘরটি, ওনার স্থায়ী একটা খামার ঘর। এখানে ওনার ব্যবসায়িক কাজ এবং খামারের যা কিছু কাজ হয় এখান থেকেই উনি করে থাকবেন। উন্মুক্ত পরিবেশে এই খামারটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং মাত্র 2.5 লাখ না ভাই, 2.5 লাখ টাকা খরচে উনি এই খামার ঘরটি নির্মাণ করেছেন। আপনারা চাইলে এদিক থেকে এই যে মূলত এটাকে ঝাপ বলা হয়, এই ঝাপগুলো চারিয়ে দিয়ে আপনারা উন্মুক্ত পরিবেশে রাখতে পারবেন, তার মানে কোনো ধরনের সমস্যা নাই। আমরা ভিডিওটি শেষ করব, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার আর কিছু বলার আছে কিনা? দর্শক ভাই আমার মতো যদি কেউ নতুন খামার দিয়ে থাকে, ঠিক আছে, মনে হয় নতুন খামার যারা দিতে আমার সাথে যোগাযোগ করলে আমি ভালো কোয়ালিটির মাল কিনে দেবো। আমি একটা নতুন খামারি, আমি ব্যবসা করে আমার খামারও কিনা, ঠিক আছে। আচ্ছা যারা প্রবাসী জেলা থাকে, নতুন খামার করছে, আমার সাথে যোগাযোগ করলে আমি ভালো মালের মান আমি কিনে দিতে পারি। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আপনার নাম্বার এখানে স্ক্রিনে দেওয়া থাকবে এবং ভিডিওতে আছে। দর্শক আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে গরু ক্রয় করতে পারবেন উত্তরবঙ্গের সফর থেকে। জায়গা কিনে দিলাম, প্রজেক্ট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কেউ যদি বলে ভাই আমাকে সিস্টেম করে দেন, আমি যত পারি হেল্প করব। আচ্ছা ঠিক আছে। 10-15টা গরু ভাই বলে আমি 10টা গরু আপনার সাথে রাখবো, 1 মাসে আপনি কত টাকা নিবেন, এটা দিলে কাট দিবেন না, যা দিবে তাই। ও এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই, না কোনো বাধা, দর কষাকষি ভাই নিজের জায়গা, বুঝছেন, আচ্ছা নিজের ঘর, কোনো টেনশন নেই। আচ্ছা আচ্ছা 10 টাকার জায়গায় আমি 5 টাকা দিয়ে যাই, তাহলে খুশিও ভাইও খুশি। আচ্ছা যাক ভাই, একটু শেষ মুহূর্তে আবার একটু নাম্বারটা চাই। 013-18105453। আরেকবার 013-18105453। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও থেকে। সে পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।